সালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1007 এর ডিপ 2 এর প্রবলেম এই নাম্বারটা, যেটার নাম হচ্ছে দ্য প্লে নেভার এন্ডস। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা কি বলা হয়েছে যদি আমি বলি, সেটা হচ্ছে একটা টুর্নামেন্ট হবে, সেটা হচ্ছে টেবিল টেনিস। এটা ইনফিনিটি বার খেলা সম্ভব। ঠিক আছে, শর্ত হচ্ছে ধরো হচ্ছে এই দলগুলো যদি নাম লিখি, তিনটা দল দেওয়া আছে, এটা হচ্ছে এক নাম্বার দল, 2 নাম্বার দল, 3 নাম্বার দল। ঠিক আছে, এখন এদের মধ্যে খেলা হবে। ঠিক আছে, ধরো লেটস সে একের সাথে 2 এর খেলা হইতে পারে, একের সাথে 3 এর খেলা হইতে পারে, আবার 2 এর সাথে 3 এর খেলা হইতে পারে। ঠিক আছে, এখানে আমাকে এটা যেহেতু টুর্নামেন্টে এটা ইনফিনিটি বার চলবে, সেটা হচ্ছে আমাকে একটা শর্ত দেওয়া হচ্ছে, একটা দল যেন পরপর 3টা কনজিকিউটিভ বারে যেন না খেলে। ঠিক আছে, কিরকম হতে পারে, ধরো একের সাথে 2 খেললো প্রথমে, একের সাথে 3 খেললো আবার। ঠিক আছে, আবার ধরো হচ্ছে একের সাথে আবার 2 খেলা যাবে না। ঠিক আছে, দেখা দেখা যাচ্ছে এটা 1 নাম্বার দল পরপর 3বার খেলছে। ঠিক আছে, এরকম খেলা যাবে না। ইনফিনিটি বার এটা যদি এরকম যদি না খেলাতে, তারা কিভাবে সাজাতে পারে, ধরো একের সাথে 2 খেললো, একের সাথে 3 খেললো, একের সাথে 3 খেললো, আবার 2 এর সাথে 3 খেললো। ঠিক আছে, দেখো তো কোনো দলে কিন্তু পরপর 3বার খেলে নাই, 1-2বার খেলছে, তারপর 3-2বার খেলছে, আরেকবার খেলে নাই। ঠিক আছে, যদি আমি আবার ইনফিনিটি বার সাজাতাম, ধরো হচ্ছে এখানে যদি আরো দিই, ধরো হচ্ছে আবার 1-2, তারপর হচ্ছে 1-3, 1-3, তারপর হচ্ছে 2-3 দিলাম। ঠিক আছে, এখন দেখো তো আমার কোনো দল কিন্তু আমার 3বার খেলে নাই, এটা 2বার খেলছে, তারপরে যে এটা 2বার খেলছে, তারপরে এটা 2বার খেলছে, 3 নাম্বার দল এটা 2বার খেলছে, তারপরে 3 নাম্বার দল এটা 2বার খেলছে। ঠিক আছে, পরপর কিন্তু 3বার হয় নাই, একই কনজিকিউটিভ 3বার কিন্তু খেলে নাই। তো আমাকে বলতে হবে 2 তো কিন্তু খেলেই নাই, পরপর কিন্তু হয় না 2। ঠিক আছে, আমাকে বলতে হবে প্রথম যেই ম্যাচটা হয়েছে, এই ম্যাচে কে বসেছিল, 3 নাম্বার দল বসেছিল। তা আমাকে বলতে হবে একটা কে দেওয়া থাকবে, কে তম ম্যাচে কি সেম দলটাকে বসে রাখতে পারবো কিনা, এটাই আমাকে বলতে হবে। ঠিক আছে, হচ্ছে আমার অবজারভেশন যদি হয় তাহলে হচ্ছে এ হচ্ছে স্টেটমেন্ট, যদি হয় তাহলে ইয়েস পিন করো, না হয় নো পিন করো। ঠিক আছে, তাহলে যদি আমি দেখি, ধর হচ্ছে আমি অনেকগুলা ম্যাচ সাজাইছি। ঠিক আছে, এবার এবার সাজাইছি, এটা হচ্ছে 1 নাম্বার, একের সাথে 2 দিলাম, 2 এর সাথে একের সাথে আবার 3 দিলাম, 2 এর সাথে 3 দিলাম। ঠিক আছে, আমি যতবার সাজানো লাগে ততবার সাজাইছি। ঠিক আছে, এভাবে আমি অনেকবার লিখছি, 16 বার লিখছি। ঠিক আছে, এখন প্রথম ম্যাচে কে বসেছিল, 3 বসেছিল, তারপরে দ্বিতীয় ম্যাচে 2 বসেছিল। এখানে কিভাবে বসছে, কিভাবে জানলাম বসেছিল, দেখো 1 এবং 2 খেলছে, তাহলে কে বসেছিল, 3 নাম্বার বসেছিল। 1 এবং 3 খেলছে, তাহলে বসেছিল কে, 2। ঠিক আছে, আবার 2 এবং 3 খেলছে, তাহলে বসেছিল কে, 1। ঠিক আছে, 1। আবার ধরো চারতম ম্যাচে 1 এবং 2 বসেছিল, 2 খেলছে, কে বসেছিল, 3। ঠিক আছে, তা এভাবে প্রত্যেকটা আবার সাজালাম। ঠিক আছে, সাজানোর পরে দেখা যাচ্ছে, দেখো এখানে একতম ম্যাচে যে বসেছিল, 4তম ম্যাচে সেম এটা বসেছিল, 3 বসেছিল। ঠিক আছে, আবার দেখি তো 7তম ম্যাচও সেম 3 বসেছিল। ঠিক আছে, যদি আমি এভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজাই আর কি। ঠিক আছে, আবার দেখো 16তম 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 ম্যাচে আবার 3 কিন্তু বসেছিল। ঠিক আছে, 16তম ম্যাচে 3 বসেছিল। তাহলে আমি বুঝতে পারি হচ্ছে কি, ধর হচ্ছে কোনো একটা কে যদি আমি যদি 3 দ্বারা মোট দিই, তাহলে হচ্ছে যদি বাক্সে যদি 1 থাকে, তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে আমার ইয়েস প্রিন্ট করতে পারি। কেন, 3 দ্বারা কে 3 দ্বারা মোট দিয়ে বাক্সে 1 কিভাবে বুঝলাম। ঠিক আছে, দেখো এটা কিন্তু পরপর 3বার করবে, কিন্তু পরবর্তীবার রিপিট হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে 3বার হয়েছে, তারপর আবার 6তম ম্যাচে 300 আবার রিপিট হবে। ঠিক আছে, 7তম ম্যাচ আবার রিপিট হবে। ঠিক আছে, 3বার করে শেষ হয়ে যাচ্ছে। তারপর আবার হচ্ছে এই 13তম ম্যাচে আবার যদি ধরো কের মান যদি 13 দিচ্ছি। ঠিক আছে, তো 13তম ম্যাচে যদি 3 দ্বারা মোট করি, তাহলে কত আসে, 1 আসে। ঠিক আছে, মানে হচ্ছে 13 আগে কত 12 আছে। ঠিক আছে, 12 কিন্তু আমার পর এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার 3 থেকে শুরু হবে। তো এভাবে আমি বুঝতে পারি কি, কে যদি 3 দ্বারা মোট করে যদি বাক্সে যদি 1 হয়, তাহলে হচ্ছে আমি ইয়েস পিন করবো, আদারওয়াইজ নো পিন করবো। ঠিক আছে, তাহলে যদি আমি কোড দেখি, সেটা হচ্ছে যদি শুরুতে এনটা ইনপুট নিলাম, তারপরে এনকে যদি 3 দ্বারা মোট দিই, যদি 1 হয় তাহলে ইয়েস পিন করবো, আদারওয়াইজ নো পিন করবো। ঠিক আছে, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।